কি শব্দ শুনতে পাচ্ছেন? কিসের শব্দ শুনতে পাচ্ছেন এটা? খুব মুচমুচে হয়েছে না? তাই এত শব্দ করছে। চানাচুরের শব্দ, তাই না? এটা চানাচুর ভাজা বানিয়েছি। কি দিয়ে বানিয়েছি দেখেন তো? দেখে অবাক হয়ে যাবেন। এই পেঁপে দিয়ে আজকে চানাচুর বানিয়েছি। আর এই পেঁপের চানাচুর খেতে যে এত মজা হয় সেটা তো আগে কখনো ভেবেছেন? তাহলে যদি না ভেবে থাকেন তাহলে আজকেই পুরো ভিডিওটা দেখবেন। কারণ এখন পেঁপে অনেক সস্তা। বাজারের পচা চানাচুর কথা বাদ দিয়ে এখন শুধু পেঁপের চানাচুর খাওয়ান। বাচ্চারা দেখবেন এত পছন্দ করবে, আপনার এই বাজারের পচা চানাচুর খাওয়া একদমই ভুলে যাবে। যাই হোক, আমি তো পেঁপে চানাচুর বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমি এখানে অর্ধেকটা পেঁপে সুন্দরভাবে ছুলে নিয়েছি, তারপর এভাবে কুচু করে নিয়েছি। আমার একটা কুচোর মেশিন আছে, ওটা দিয়ে করেছি। আপনারা চাইলে গেটারও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ওটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়, তো তাই আমি ওটা দিয়ে করেছি। যাই হোক, আর তারপর আমি এগুলো এক সাইডে রেখে দিয়েছি। এই পেঁপে কিন্তু ভিজানো যাবে না, ভিজালে একদমই হবে না। তারপর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, আর নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিলাম একটু করে হলুদের গুঁড়ো, আর একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে ঝুড়ো করা পেঁপেগুলো রেখে দিয়েছি সেগুলো এক মুঠ দিয়ে দিলাম এখানে, দিয়ে একটু ভালো করে আলতো হাতে মাখিয়ে নিলাম। দেখেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে, কত সুন্দরভাবে গায়ে মাখিয়ে গেছে। পেঁপের গায়ে যেটুকু পানি ছিল ওইটুকু দিয়ে বাস ওরা কি সুন্দর কোটিং হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেছেন? কিন্তু আমার এই চালনিটা দিয়ে একদম চালা যাচ্ছে না, তাই আমি এখন আমার বড় চালনিটা বের করেছি। আসলে ঘরে জিনিস থাকলে অনেক কাজে লাগে, দেখেছেন? এই চালনিটা একদম কিনতে চাইনি, কিন্তু এখন দেখেন কত সুন্দর একটা কাজে লেগে গেছে। আর এই তো হয়ে গেছে একদম সেমাইয়ের মতো। আর এখন এগুলো একটু একটু করে দিচ্ছি আর এভাবে কোটিং করছি। কোটিং করতে করতে সবগুলো আমি এভাবে কোটিং করে নিয়েছি। সত্যি বলতে আমার কাছে এটা এত সহজ মনে হয়েছে, এখন আর বাজার থেকে চানাচুর কিনতে হবে না। এখন এই পেঁপে দিয়েই বাচ্চাদেরকে চানাচুর বানিয়ে দেব। আর আমার বাচ্চারা তো পছন্দ এত বেশি করেছে, কি বলবো আসলে। এটা আসলে অনেক রকমের খাওয়া যায়। আমার কিছু আপু ভাইয়েরা আছে ব্যাচেলার, তারা থাকতে অনেক কষ্ট হয়, একা একা রান্না করতে কষ্ট হয়। মাদেরকে বলবেন এভাবে পেঁপে চানাচুর বানিয়ে দিতে, একদম বয়ম ভরে দিয়ে দেবে, আর আপনি বাসায় নিয়ে আসবেন। আর আপনার নিজের মতো করে এটা খাবেন। কিভাবে খাবেন সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি, ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতেও কত সহজ। আর কতদিন সংরক্ষণ করে রাখবেন সেটাও বলে দেব। আর এদিকে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে এভাবে কোটিং করা। আর এখন আমি একটু একটু করে ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নিতে হবে, কিন্তু একবারে অনেকগুলো দিবেন না। আর যদি আপনার একটা বড় কড়াই থাকে তাহলে তো হয়েছে, অনেকগুলো একসাথে দিয়ে ভেজে ফেলতে পারবেন, কোন রকম সমস্যা নেই। আসলে সত্যি কথা বলতে এখন গ্যাসের প্রচুর প্রবলেম চলছে। এখন একটা বড় কড়াই বসিয়ে অনেকগুলো একসাথে ভেজে ফেলাই ভালো। যাই হোক, আমরা অত বড় কড়াই নেই, আমার ছোট কড়াই আছে, তাই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই তো এক বেশ ভাজা হয়ে গেছে, এখন আবার আরেক বেশ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে। তো যাই হোক, ভাজবেন ঠিক আছে, তবে কিন্তু বেশি কালার করবেন না। প্রথমগুলো আমার প্রচুর কালার হয়ে গেছে, তাই একটু তিতা ভাব চলে এসেছে। এভাবে যখন হলুদ হয়ে যাবে তখনই তুলে ফেলবেন, তাহলে আর তিতা লাগবে না, খেতে ভালোই লাগবে। যাই হোক, সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। নিচে কিন্তু আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, কারণ তেলটা যেন টেনে নেয়, এই জন্যই। লাস্টে এখন পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি ভেজে নেব, আর সাথে দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ কুচি। সবগুলো দিয়ে একসাথে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একদম বেরেস্তা করে ফেলবো। এগুলো দিলে আসলে খেতে অনেক মজা হয়। অনেকেই আছেন এটা শুধু শুধু খেতে চান, তারা কিন্তু এভাবে যদি ভেজে দেই তাহলে শুধু শুধু খেতে পারবেন, খুব মজা লাগবে। যাই হোক, দিয়ে দিলাম একদম বেরেস্তা করে, আর এখন মিশিয়ে দিলাম। যখন একটু ঠান্ডা হয়ে এসেছে আর তেলটাও নিচে পড়ে গেছে, তখনই আমি আরেকটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত মুচমুচে হয়েছে, কি বলবো আসলে। এটা খেতে যে এত মজা হয়, একবার যে বানাবেন আমার মনে হয় না সে কখনো আর ভুলতে পারবেন, এত মজা। যাই হোক, এখন আমি এখান থেকে দেখেন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। আর এবার আমি এটা কিভাবে খাবো সেটাও আপনাদেরকে বলে দেব। আর আমার আপু ভাইয়ারা এটা দেখে তো অবাক হয়ে যাবেন। এটা এভাবেও খাওয়া যায়? হ্যাঁ ভাই, সব রকমই খাওয়া যায়। ভাত দিয়েও খাওয়া যায়, রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, আর এমনি শুধু শুধুও খাওয়া যায়। বয়ম ভরে রেখে দিলে 2-3 মাস রাখতে পারবেন, একদম নষ্ট হবে না। এই তো
আমি বয়ম ভরে রেখে দিয়েছি। আর এখন আমি এটা ভাত দিয়ে খাবো। তো ভাত দিয়ে খাওয়ার জন্য আমি কি কি ব্যবহার করেছি সেটাই এখন দেখেন। আমি প্রথমে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর একটু শসা কুচি করে নিয়েছি। আর এখানে সামান্য করে একটু লবণ দিয়ে দিয়েছি, সাথে একটু ধনেপাতাও দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁপের চানাচুর। বাস ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে আমার একটা জিনিস বাসায় নেই, সেটা হচ্ছে সরিষার তেল। আপনারা কিন্তু একটু সরিষার তেল দিয়ে নেবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে। এই তো মাখিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে যে এত মজা হয়েছে কি বলবো আসলে। বিকেল বেলা স্ন্যাক হিসেবেও কিন্তু এটা খেতে পারেন। আর ব্যাচেলার আপু ভাইয়ারা মা বাসা থেকে বানিয়ে দিলে এভাবে ভাত দিয়ে খেয়ে নেবেন, আর তরকারি রান্না করতে হবে না। কি মজার, তাই না? যাই হোক, কেমন হয়েছে আমার এই পেঁপে চানাচুর অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে আপনিও বানিয়ে নিতে পারবেন, আর খোঁজাখুঁজি করতে হবে না। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।